যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইরান তার মোক্ষম চালটি চালে গত ৩ এপ্রিল। এদিন মার্কিন বাহিনী যুদ্ধবিমান দিয়ে তেহরানের অভ্যন্তরে হামলা চালানোর সময় ইরানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে F-15E নামের একটি যুদ্ধবিমান ধ্বংস করে। যদিও ওই বিমানে থাকা দুজন পাইলট হামলার পর বের হতে সক্ষম হয়। পরে তাদের মধ্যে একজনকে উদ্ধারে যুক্তরাষ্ট্র ইরানে বিশেষ বাহিনী পাঠায়। পরে সেখানেও তেহরানের তীব্র হামলার মুখে পড়ে মার্কিন বাহিনী। শেষ পর্যন্ত ওই পাইলটকে উদ্ধার করতে পারলেও হারাতে হয়েছে আরও একাধিক বিমান। এ ঘটনার পর ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর গলায় বলেছিলেন হামলা চালিয়ে তারা তেহরানের আকাশ প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। সেখানে ইরান কীভাবে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে তা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। তবে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে ইরান কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে তা নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়, তেহরান মার্কিন বিমান বাহিনীর বিরুদ্ধে ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ম্যানপ্যাড বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম হল ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ নির্দেশিত বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা একজন সৈনিক একাই বহন ও পরিচালনা করতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যে ইরান চীনের কাছ থেকে আরও 1000 ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র পেতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের ইরানে স্থল অভিযান চালানো আরও কঠিন হয়ে পড়বে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।